মন্দিরে যান কবজ করে নেওয়া যায়। পরের দিন নবী সুলাইমানের দরবারে হাজির হওয়া যায়। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হে আজরাইল, আমার মন্দির দিকে কেন এমনি তাকাইলা? আমার মন্ত্রী ভয় পাওয়া যায়। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমি কেন এমনি তাকাইলাম জাননি গো নবী? বলে কেন তাকাইলেন? আপনার মন্দিরে সকালবেলা আপনার রাজপ্রাসাদে দেখলাম, কিন্তু জোহরের সময় বহু দূরে আপনার মন্ত্রীর জান নেওয়ার কথা। আমি চিন্তায় পড়ে গেলাম, দুপুরে সে কেমনে সে জায়গায় যাবে, কারণ বড় দূরের জায়গা, কেমনে সে যাবে চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমি তাকাইয়া দেখি নবী আমি যাওয়ার আগে আপনার মন্ত্রী হাজির হয়ে গেল, তার জান নিয়ে আমি আপনার কাছে চলে আসলাম। বোঝা গেল বান্দা, যেখানে তোমার যাওয়ার সময় হয়ে যাবে সেখানে যাওয়া লাগবে রে বান্দা, এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেঠি? وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام। সকলে মুহাব্বতে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব বলো না, বহু দূরে মদিনা কেমনে যাব বলো না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। টনকি উত্তরপাড়া মদিনাতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার সাহেব, আরও রয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম মেম্বার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সাহেব। প্রধান মেহমান জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি শামসুল হক আরিফি সাহেব, হযরত মাওলানা মুফতি বাইজিদ আহমেদ সাহেব, হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন আল জামি সাহেব। এছাড়াও বিশেষ মেহমান হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ হাসান বস্তি, জনাব মোহাম্মদ বাবুল হুসাইন, জনাব তাজুল ইসলাম, জনাব মোহাম্মদ দেলওয়ার হুসাইন। মাহফিল পরিচালনায় হাফেজ কারি ইমাম হাসান, হযরত মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও বহু উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবা, কলিজা টুকরা যুবক ভাই। পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই গভীর রজনীতে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে দামি মজলিস জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিকটুকু দান করেছেন। একটু আওয়াজ দিয়া বলেন আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হয় আওয়াজ কোথায় গেছে গেল? খুশি না বেজার? একটু আওয়াজ দিয়া কর না, খুশি না বেজার? এই মজলিসটার দাম কম না বেশি? চেয়ারম্যানের অফিসের দাম বেশি না এই মজলিসের দাম বেশি? হ্যাঁ, বড় দামি এক মজলিস, হয়তো আমি আর আপনি কদর করতে জানি না। আজকে যদি আমার মদিনাতুন নূর জামে মসজিদ কমিটি মাহফিল না করে গান করতেন, তাইলে মানুষের অভাব হইত, জায়গা দেওয়া যেত। কিন্তু সুন্দর মজলিস করেছেন, উলামায়ে কেরামদেরকে আনছেন, দিন কিছু কথা আমরা শুনবো, আখিরাতের সাবান তৈরি করব। এর মাঝে দেখা যায় আমরা বহু মানুষ রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি, আছে না নেই? আসল কথা হইল বাবা, দামি জিনিস দামি জায়গায় সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করছেন তারাই আমরা আসছি, কথা ঠিক না? এই জন্য সবাই খুশি তো? খুশি মনে মালিকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার এই দিকের কিছু মুরব্বী বাবা আছেন, বাবারে তিনি তো মাহফিল, আমার সামনে কিছু ফাঁকা জায়গা আছে, আপনারা যদি আমার সামনে চলে আসতেন আমি আপনাদেরকে দেখা কিছু কথা বলতাম। একটু আসা যায় না? একটু কষ্ট করে ফাঁকা জায়গায় চলে আসেন, মাশাআল্লাহ। আগায় বসেন, একটু আগায় বসেন, ফাঁকা জায়গা না রেখে একটু আগায় বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ডান দিকে যারা আছেন মুরব্বীরা একটু সামনে চলে আসেন না রে বাবা, একটু চেহারাটা দেখি, চিনে রাখি আপনাদের চেহারা। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করুক বলে না। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক সময় নষ্ট করছেন, সময় নষ্ট না করি আমরা প্রত্যেকে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে না আমিন। বাবার এই আলোচনা তো সব সময় শুনি, আলোচনা শুনতে শুনতে আমরা বহু মানুষ আছি, আলোচনা বলতে পারি কিন্তু আমলের দিকে আমাদের কারো নজর নাই। সবাই জানে আলোচনা, বয়ান জানি,
আলোচনা শুনতে শুনতে বয়ান করার মতন যোগ্যতাও তৈরি হয়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে বহু লম্বা সময় কষ্ট দেব না। বহু দূর থেকে আপনাদের কাছে আসছি, বাংলাদেশের এক শেষ প্রান্ত, ইন্ডিয়ার বর্ডারের কাছে গেছে, গোলাগঞ্জ, সাদা পাথর। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ পাক এমন কিছু কথা বাহির করুক যে কথাগুলো আমার আপনার প্রত্যেকের নাজাতের কারণ হবে, কল্যাণকর হবে। সকলে বলি আমিন। বাবারা একটু আওয়াজ দিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই যে দুনিয়ার বাজারে আসছেন, দুনিয়ার বাজারে থাকবেন না চলে যাবেন? কবে যাবেন? কোন সময় যাবেন? কি নিয়ে যাবেন? এই চিন্তা ফিকির আমাদের ভিতরে। দুনিয়ার একটা বেঈমান যে কোরআন মানে না, সেও মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ায় থাকা যাবে? আমি আর আপনিও জানি দুনিয়া থেকে যাওয়া লাগবে। আমার পর্দার আড়ালের মাও জানা লাগে যাওয়া লাগবে। কবে যাবে, কোন সময় যাবে, দুনিয়ার কেউ জানে, কিন্তু যাওয়া লাগবে। হয়তো কেউ একটু লম্বা হায়াত পাবে, কেউ একটু কম হায়াত পাবে, কিন্তু যাওয়া চাইলেও দুনিয়ায় থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার মালিক দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া দিয়া বলে, ও দুনিয়ার মুসলমান, এই যে টনকি এলাকায় বান্দা তুমি রয়ে গেলা, টনকি এলাকায় বান্দা এক সময় তুমি ছিলা না। এই দুনিয়া থেকে বহু বান্দা বিদায় হয়ে গেল গোলাম, যাদেরকে বান্দা তুমি চিনো না, তোমার মা চিনে না, বাবা চিনে না, আবার তুমি বিদায় হইবা, তোমারেও কেউ চিনবে না। কারণ দুনিয়ায় যারা গমন করলাম থাকার জন্য না, কথা ঠিক না বেঠি? যারা দুনিয়ায় আসছি কেউ থাকার জন্য। কত মানুষ এই এলাকা থেকে বিদায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম মিনহা খালাকনাকুম, মালিক বলে বান্দা মাটি থেকে তোরে বানাইলাম। বান্দারে তুই দুনিয়ায় ছিলি না, তোর মা দুনিয়ায় ছিল না, বাবা দুনিয়ায় ছিল না। ও দুনিয়ার মুসলমান, একটু মনোযোগ লাগায় শোনো রে আম্মা জান, এ আমার টনকির বাবা, একটু মনোযোগ লাগায় শোনো রে আব্বা জান। এই দুনিয়ার বাজারে তুমি ছিল না। এই বাবা আমি ছিলাম না, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, বন্ধু বান্ধব কেউ ছিল না। এই বাবা আজকে তুমি দুনিয়ায় রয়ে গেলা, আবার এমন একটা সময় চলে আসবে বাবা তুমি দুনিয়ায় থাকবা না, আমি দুনিয়ায় থাকবো না, মা দুনিয়ায় থাকবে না, আমার বন্ধু দুনিয়ায় থাকবে না। ও দুনিয়ার মুসলমান, পায়ে ধরে বইলা যাই বাবা, মনোযোগ লাগায় শোনাও। একবারও চিন্তা করো না রে বাবা, এই যে দুনিয়ার বাজারে রয়ে গেল, এ বাবা দুনিয়ার বাজারে থাকবা না, আমি দুনিয়ার বাজারে থাকবো না, বাবা দুনিয়ার বাজারে থাকবে না। কারণ এই এলাকা থেকে কত বান্দা বিদায় হইল, তুমি কবে জানি বিদায় হইবা, আমি কবে জানি বিদায় হব রে বাবা। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, শুধু জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো মায়ার সুরে ডাক দিয়া বলেন তিনি কে? তোমারে আমারে বানাইছেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে থাকবা না রে বাবা। আল্লাহ বলে, বান্দা এ বান্দা দুনিয়ায় থাকবা না, আমি আল্লাহ তাআলা মওত বানাইলাম। আল্লাযী খালাকাল মওত, আমি আল্লাহ তাআলা মওত বানাইলাম। এই বান্দা দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়া থেকে যাওয়া লাগবে রে বাবা। এ বাবা কবে যাইবা দুনিয়ার কেউ জানে না। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় আছে, সন্তান নাই, আবার সন্তান দুনিয়ায় আছে, মা দুনিয়ায় নাই। আব্বা যাই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার আব্বা যান, কবে জানি বিদায় হইবা, কোন সময় বিদায় হইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মালিক বলে বান্দা যারা দুনিয়া আগমন করলা তোমার মৃত্যুবরণ করা লাগবে। হায়াত একদিন না হয়ে যাবে বান্দা, একদিন তোমার নাম হয়ে যাবে লাল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেডি? একদিন নাম হয়ে যাবে লাশ। কবে জানি এই খবরটা হয়ে যায়, লাশ হয়ে যায় দুনিয়ার কেউ জানে। কিন্তু এই মৃত্যু নিয়ে আমার আপনার কারো কোনো ফিকির নেই। এই যে কারেন্টওয়ালা কারেন্ট দে কখন দে দুনিয়ার কেউ জানে। কবে দিবে কোন সময় নিবে দুনিয়ার কেউ জানে। বাবার এই কারেন্টের মতনই তো হঠাৎ করে তোমার আমার জিন্দিগি নাই হইতে, কারণ এই জিন্দিগির মালিক তুমি আর আমি কেউ না। জিন্দিগি দিয়েছেন একজন, তিনি কে? আবার তিনি কবে নিবেন, কোন সময় নিবেন, সকালে নিবেন না বিকালে নিবেন না রাতে নিবেন, দুনিয়ার কেউ জানে। এ দুনিয়ার মুসলমান, কবে জানি বিদায় হইবারে গোলাম, কবে জানি বিদায় হইবা, কোন সময় জানি বিদায় হইবা, কবে বিদায় হইবা, কোন সময় বিদায় হইবা, দুনিয়ার কেউ জানে না। তবে বান্দা একটু হয়তো হায়াত লম্বা পাইতে পারো অথবা কম পাইতে পারো, হয়তো হায়াত বেশি হয়ে যাবে নয়তো কম হয়ে যাবে। তবে এই দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়া থেকে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? হয়তো হায়াত একটু লম্বা পাইতে পারেন নয়তো একটু কম, 70, 80, 100, 200 এর বাহির তো আর নেই, কিন্তু যাওয়া লাগবে। এ দুনিয়ার মুসলমান, দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। এ পর্দার আড়ালের মা, ও দুনিয়ার নওজোয়ান, এ মুরব্বী বাবা, মালিক বলে বান্দা মাটি যেইগা বান্দা তোমারে বানাইলাম, আবার মাটির ভিতরে বান্দা তোমারে নিয়ে যাওয়া, অর্থাৎ বান্দা মৃত্যুবরণ করবা। এই দুনিয়ার বাজার শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দিগি বান্দা তোমার নাই হয়ে যাবে। এ বান্দা দুনিয়া থেকে বিদায় হইবা, কবে জানি বিদায় হয়ে যাও, কোন সময় জানি বিদায় হয়ে যাও। সকালে যাইবা না বিকালে যাইবা, দুপুরে যাইবা না রাত্রে যাইবা। আমার মালিক ডাক দিয়া বলে বান্দা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগনিমান। আমার মালিক বলি বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, সামনে যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। এ বান্দা তোমার যাওয়া লাগবে। তুমি যদি করে যাওয়ার সময় হয়ে যায়, ঘরে বান্দা তোমার যাওয়া লাগবে। জমিনে যদি সময় হয়ে যায়, জমিনে যাওয়া লাগবে। এ বান্দা দোকানে যদি সময় হয়ে যায়, এ বান্দা দোকানে যাওয়া লাগবে রে বান্দা। ও দুনিয়ার আব্বা জান, আমার পর্দার আড়ালের আম্মা জান, যখন যেখানে যাওয়ার সময় হয়ে যাবে, আমার মালিক বলে বান্দা সামনে যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। যেখানে সময় হয়ে যায় যাওয়া লাগবে রে বাবা। জমানার নবী সুলাইমান আলাইহিস সালাম বড় দামি একজন নবী, বড় শানদার একজন নবী। আমার আল্লাহ নবী সুলাইমান বড় দামি নবী, বড় দামি নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার জমানায় একজন মন্ত্রী ছিলেন বড় বিচক্ষণ। এই মন্ত্রীটা শুধু তার মন্ত্রী বলে না, ওনার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনারও মন্ত্রী ছিলেন বিচক্ষণ। বাবার মন্ত্রী আবার সন্তানের মন্ত্রী, দুজনের মন্ত্রী। ওনার যখন যাওয়ার সময় হয়ে যায়, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেল। মানুষের রূপ নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দার সামনে যখন হাজির হয়ে গেল, এবার যখন আজরাইল হাজির হয়ে যায়, তাকায় দেখে মন্ত্রীরে দেখা যায়, মন্ত্রীর দিকে ভয়ঙ্কর ভাবে তাকায় রইল। মন্ত্রী ভয় পাওয়া যায়। এবার আজরাইল নবী সুলাইমানের দরবার থেকে যায়। মন্ত্রী ডাক দিয়া বলে নবী সুলাইমান, ও নবী আমারে বহু দূরে পাঠাইয়া দেন,
আমার ভয় লাগতেছে, দূরে পাঠায়া দেন। নবী সুলাইমান বড় শানদার নবী, বাতাস যার কথা শুনে, পেপিনিকা যার কথা শুনে, এবার বাতাস রেনাক দেয়া মনে বাতার আবার মন্দিরে বহু দূরে নিয়ে যাও, মন্দিরে বহু দূরে নিয়ে গেল। এবার আজরাইল ওই জায়গার মধ্যে গিয়া দেখে উনার আগে মন্ত্রে হাজির হওয়া যায়, মন্দিরে যান কবজ করে নেওয়া যায়। পরের দিন নবী সুলাইমানের দরবারে হাজির হওয়া যায়। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হে আজরাইল, আমার মন্ত্রীর দিকে কেন এমনি তাকাইলা? আমার মন্ত্রী ভয় পাওয়া যায়। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমি কেন এমনি তাকাইলাম জাননি গো নবী? বলে কেন তাকাইলেন? আপনার মন্দিরে সকালবেলা আপনার রাত প্রসাদ দেখলাম, কিন্তু জোহরের সময় বহু দূরে আপনার মন্দির জান নেওয়ার কথা। আমি চিন্তায় পড়ে গেলাম, দুপুরে সে কেমনে সে জায়গায় যাবে, কারণ বড় দূরের জায়গা, কেমনে সে যাবে চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমি তাকাইয়া দেখি নবী আমি যাওয়ার আগে আপনার মন্ত্রে হাজির হয়ে গেল, তার জান নিয়ে আমি আপনার কাছে চলে আসলাম। বোঝা গেল বান্দা, যেখানে তোমার যাওয়ার সময় হয়ে যাবে সেখানে যাওয়া লাগবে রে বান্দা, এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেঠি? যেখানে যাওয়ার সময় হবে। নয়তো বহু বান্দা বিদেশ যা বলেন তো দেখি, লাশ হওয়ার জন্য যা, হ্যাঁ, কিন্তু বহু বান্দা বিদেশ থেকে লাশ হয়ে দেশে আছে, এরকম আছে। আপনাদের এলাকায় প্রবাসী আছে, হ্যাঁ, কত কষ্ট করি প্রবাসী, টাকাওয়ালা হওয়ার জন্য বিদেশ যায়, কিন্তু কেউ বিদেশ গিয়া লাশ হওয়ার জন্য, কিন্তু টাকার বাক্সটা লাশ হয়ে দেশে ফিরে আসে না। হ্যাঁ, যেখানে যাওয়ার সময় হবে সেখানেই যাওয়া লাগে। এ বান্দা, গাড়িতে যদি তোমার যাওয়ার সময় হয় যায়, গাড়িতে যাওয়া লাগবে। নদীতে যদি যাওয়ার সময় হয়ে যায়, আব্বা যান নদীতে তোমার যাওয়া লাগবে রে বাবা, এদিক সেদিক করা যাবে না। যেখানে যাওয়ার সময় হয়ে যায় যাওয়া লাগবে রে বাবা। এ টনকির মুসলমান কেমনে বুঝাইলে বুঝবা তাও জানি না বাবা। আমার মা রে মা নাইকা বলে যায়, বাবা রে বাবা নাইকা বলে যায়। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার নওজোয়ান, যেখানে যাওয়ার সময় হয়ে যাবে যাওয়া লাগবে। কেমন দুনিয়ার যাওয়ার নিয়মটা দেখো রে মুসলমান। আমার মালিক বলে, বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা যখন যাওয়ার সময় হয়ে যাবে, এ বাবা তখন তোমার যাওয়া লাগবে। সন্তান দুনিয়ায় আছে, আদরের বাবা দুনিয়ায় নাই। আবার বাবার কাঁধে সন্তানের লাল, বিবি দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় আছে। ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বড় ভাই দুনিয়ায় আছে, ছোট ভাই দুনিয়ায় নাই। কবে জানে যাওয়ার সময় হওয়া যায় রে বাবা। আপনাদের এই কুমিল্লার পাশাপাশি যারা বিবাড়িয়ার ঘাটুরার একটা ঘটনা, নাটগড়ের একটা ঘটনা রে বাবা, মাঝে মাঝে মনে হইলে চোখ দেয়া পানি চলে আসে। আল্লাহর বান্দা শাহ আলম নাম বান্দার ইটালি প্রবাসী, যারা প্রবাসী চাকরি আব্বা যান, প্রবাসীদের মনে একটা দুঃখ থাকে সব সময়। এইটা হইল এলাকার মানুষ মারা গেল, মা মারা গেলে জানাজা দিতে পারে না, বাবা মারা গেলে জানাজা দিতে পারে না, ভাই মারা গেল খবর নাই, কত মানুষ এলাকার চইলা গেল জানাজা দিতে পারে না। এবার শাহ আলম ইতালি প্রবাসী, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শাহ আলম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর মানুষগুলোর ডাক দিয়া বলে, ও আমার এলাকার মানুষ, আমার মারে বিদায় দিবা না, আমার মারে তোমরা খবরে রাখবা না। জানি না জীবনে মায়ের সাথে দেখা হবে না। আজকে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হইল। একটা সন্তানের মা বিদায় হওয়া, বাবা বিদায় হওয়া, এর যে কষ্ট কোনো হইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটে? মা বিদায় হয়ে যাওয়ার সন্তান
কষ্ট বড় কঠিন। শাহ আলম মানুষগুলোর ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, আমার মারে খবর দিবা না, জানি আর জীবনে মারে দেখতে পারবো না। শেষ বিদায়, আমার মা দুনিয়া থেকে বিদায়। ও আমার চাচা বাবার, আমার মারে খবর দিবা। আমি জানি আমার মায়ের সাথে আর জীবনে দেখা হবে। আমি চাই আমার মারে জীবনে শেষ বিদায়টা দিয়া দে। বান্দারে প্রবাসে কত বান্দার চোখের পানি ভালায় কাঁদে। হুজুর ভাই মারা গেল, কিন্তু বাইরে দেখতে পারলাম না। কত প্রবাসী চোখের পানি ভালায় কাঁদে, হুজুর আদরের মা বিদায় হয়ে যায়, মারে কবরে রাখতে পারলাম না। এই প্রবাদ আমার মারে আমার ঠিক কাইরা নিল, বাবারে কাইরা নিল, ভাইরে কাইরা নিল। বাবারে কত বান্দা চোখের পানি বালায় কাঁদে, কত নৌজওয়ান হাও মাও করে কাঁদে, পায়ের কবর দিল, দেখতে পারে না। আদরের মা বিদায় হয়েছে, বলে বাড়ি চলে আসে। মানুষগুলো বলে, আইসা কি হোক, বিদায় তো হয়ে গেছে, মানে একটু দেখবো, বাইরে কিছু না আসার দরকার নাই। এ টঙ্গীর মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, তোমার সন্তান বাহিরে থাকে, তোমার স্বামী বাহিরে থাকে রে মা, কত কষ্টই না তোমার আমার জন্য করে। যে সন্তানটা দিনে দিনে যা মনে চাই করে করে চন্দ, একটা বাবার পাগলা সন্তান যা মনে চাই করে করে চলে, প্রবাস বাড়ি গিয়া সেও মোবাইল অ্যালার্ম দিয়া ঘুমায়, নিজের খাবার নিজে রান্না করে খায়, নিজের পাক নিজে করে খায়, আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। মা খাবার রান্না করে করে রাখলো, তারপরেও খায় নাই। এমন সন্তান আছে না নাই? যে সন্তানটা নিজে রান্না করে খাইত না, মা রান্না করে রাখলো খেতে চাই, খাইছে না ঠিক মতো। হেলায় হেলায় সন্তান দুনিয়ায় চলে গেল, মা রান্না করে রেডি, তারপরেও খাই না। মায়ের আদরের সন্তান আজকে প্রবাস বাড়ি গিয়া নিজে রান্না করে করে খায়, আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। মারে কতদিন নিজে রান্না করে খাওয়ায়। ও মা কত ডাকলা, নির্ধারিত সময় ওইটা খাই নাই, কিন্তু মাছকে কেউ ডাকা লাগে না, কেউ বলা লাগে না। নির্ধারিত সময় নিজের খানা ডিউটি সব মা নিজে নিজেই করি। বহু কষ্ট করে করে জিন্দেগি প্রবাসীরা কাটায়, আসে না নাই? শাহ আলম প্রবাসী বিবানিয়ান, মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। এলাকার মানুষের ডাক দিয়া বলে, মার কবর দিবা না, আমার মার লাশটা ফ্রিজিং গাড়িতে রাইখা দাও, আমি শাহ আলম আইসা মারে কবরে রাখবো। ও এলাকার মানুষ, আমার মারে কবর দিবা না, আমি আমার মারে জীবনের শেষবার একটু দেখা নিতে চাই, আমার মায়ের কপালে একটু চুমু খাইতে চাই। জীবনে তো আর মারে জড়ায়া ধরতে পারবো না, আমার মারে কবর দিবা না, আমার মারে কবর দিবা না, আমার মারে আমি শেষবারের মতো দেখতে চাই, আমার মারে কবর দিবা না। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কানে। এলাকার মানুষ মায়ের লাশটা রাইখা নিল। শাহ আলম রওনা হয়ে যায়। আগামীকাল সকাল 10টায় এয়ারপোর্ট নাইমা যাবে, জোহরের সময় মার জানাজা হবে। আল্লাহর বান্দা রওনা হয়ে যায়, বিমানে ওইটা যায়, সময় যেন যায় না, শুধু চোখের পানি ফালায়া ফালায়া কানে। আসতেছে আসতেছে বিমানবন্দর নাইমা যায়। ওনার ভগ্নপতি ওনারে আনার জন্য গেল, ওনার মা আনার জন্য গেল। আল্লাহর বান্দা এবার যখন গাড়িগুলো গেল, আল্লাহর বান্দা রওনা হয়ে যায়, চোখের পানি ফালায়া কাঁদে, মামারে দইরা কাঁদে, ভগ্নপতির দইরা কাঁদে। মারে কবর দিবে, মারে কবর রাখবে, চোখের পানি ফালায়া কাঁদে।
ঢাকা থেকে যখন বিবারিয়ার দিকে রওনা হয়ে গেল, মারে বিদায় দিবে, মারে বিদায় দেওয়ার জন্য আসলো। আল্লাহর বান্দা যখন রওনা হয়ে যায়, নরসিংদী মাধবদী আওয়ার পরে আল্লাহর বান্দার পাইবে কার একটা টাকের সাথে জায়গা লাইগা শাহ আলম বিদায় হয়ে গেল, ভগ্নপতি বিদায় হয়ে গেল, মামা বিদায় হয়ে গেল। আসলো মায়ের জানাজা পড়তে, নিজেও লাশ হইয়া যায়। ও টঙ্গীর মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা, ও দুনিয়ার নওজোয়ান, বাড়ি যাবো গ্যারান্টি নাই, বহুদূরের সফর থেকে আসলাম রে বাবা। আমার মালিক বলে, বান্দা কবে জানি যাইবারে বান্দা, সকালেও যাইতে পারো আবার বিকালেও যাইতে পারো। এ দুনিয়ার নওজোয়ান, দুনিয়ার আপন বানায়া বানায়া একবারও চিন্তা করলা না। এ পর্দার আড়ালের মা, এই যে দুনিয়ার বাজারে আসলা রে মা, দুনিয়া থেকে বিদায় হইবা, একবারও চিন্তা করলা না। এ দুনিয়ার বাজারে থাকা যাবে না। এ দুনিয়ার আম্মা যান, কবে জানি বিদায় হইবা, কবে দুনিয়া থেকে যাইবা, কবে জানি বিদায় হইবা। আমার মা দিবারে বিদায়, সঙ্গ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা, বন্ধ হবে ভবের মেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে সবে সারিয়া যেতে হবে, সবে সারিয়া যেতে হবে। ও চিহ্ন ধরায় চার বিহারার কাঁধে চইরা নিবারে বিদায়, চার বিহারার কাঁধে চইরা নিবারে বিদায়। গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, ওরে গরম পানির গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, ওরে আতর গোলাপ মাখাইয়া, আতর গোলাপ মাখাইয়া দিবে রে বিদায়। চার বিহারার কাঁধে চইরা নিবারে বিদায়, চার বিহারার কাঁধে চইরা নিবরে বিদায়। কথা ঠিক না বেঠি? কবে নিবেন বাবা? বাবা রে কবে নিবেন? ও দুনিয়ার নওজোয়ান, দুনিয়ার জন্য তো বহু ফিকির করলাম। আমার মা ফিকির করে স্বামীরে ডাক দিয়া বলে, স্বামী আগামীকাল কি রান্নবেন? চাউল নেই। স্বামী আগামীকাল কি রান্না হবে বলে তরকারি নাই। কিন্তু আমার দুনিয়ার মা তো এই কথা চিন্তা করলো না। আরে আগামীকাল কবরে গিয়া কেমনে থাকবে, কেমনে কবরে গিয়া থাকবে, যে কবরে আলো বাতার বন্ধু বান্ধব কেউ। কতজন বাবারে নিয়ে কবরে রাখছে, ওই বাবা
যে বাবা বিদেশি কম্বল ছাড়া ঘুমাইতে পারত, জাজিম ছাড়া ঘুমাইতে পারত, কই গেল বাবা, কই গেল না, কই গেল বন্ধু বান্ধব? টনকি কবরে গিয়ে দেখবা কত মানুষ শুয়ে রয়েছে, কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, কত মুরব্বী শুয়ে রয়েছে, কতজনের মা শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে, কতজনের আদরের মানুষগুলো কবরে শুয়ে রয়েছে। এ দুনিয়ার মুসলমান কবে জানি বিদায় হইবা, তবে বাবা ডাইকা বলি, বাবা এলাকার মা, মা ডাইকা বইলা যায়, আমি আমার বাবারই মারে বড় ভালোবাসি, মা ডাইকা বইলা যাই, বাবারে কবে জানি যাইবা দুনিয়ার কেউ জানে না। মাঝে মাঝে এলাকার পালকির সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখ বলায় ফিকির মেলাও, মাঝে মাঝে এলাকার কবরস্থানের সামনে দাঁড়াইবা, দেখবা ডান দিকের চোখ তোমার কবরটারে দেখায় দিবি, আবার বাম দিকের চোখ তোমার কবর দেখায় দিবি, ডান দিকের চোখ মনে মনে বলবে, মনে হয় এইদিকে তোমারে, এই দিকে মনে হয় তোমারে কবর নিবে, আবার বাম দিকের চোখ মনে মনে বলবে, এই দিকে মনে হয় তোমারে কবর নিবে। এ দুনিয়ার নওজোয়ান, এ আমার মা দুনিয়ায় থাকবা না, ও দুনিয়ার আম্মা জান, ও দুনিয়ার নওজোয়ান, দুনিয়ায় থাকবা না। এই যে দুনিয়ারে মায়া করে করে গুনাহ করলা, কত গুনাহ করলা রে নওজোয়ান, কেমনে ময়দানে গিয়া দাঁড়াইবা, কি নিয়া যাইবারে নওজোয়ান, একবারও চিন্তা করলা না? সকালবেলা বান্দা আছে, বিকাল বেলা নাই, বাবারে দুনিয়া থেকে যাওয়া লাগবে, ও দুনিয়ার আব্বাজান এবার আসেন দুনিয়া থেকে যাওয়া লাগবে, মৌতরা তোমার আমার কেমন হবে বাবা? নেককার যদি হয়ে যাও এ বান্দা মৌতরা সহজ হয়ে যাবে। নবী আমার বলে নেককার বান্দা একটা সন্তান যেমন মায়ের কোলে ঘুমায়া দুধ পান করে 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 ঘুমায়া যায়, এই বান্দা বান্দির কোনো চিন্তা নাই। দুনিয়ায় নেককার যে বান্দা হয়ে যাবে মৌতের কোনো চিন্তা নাই, এ বান্দার কোনো চিন্তা নাই। মায়ের কোলে যে এরকম সন্তান ঘুমা যায়, নেককার বান্দা ঘুমা যাবে, জান্নাত থেকে রুমাল নিয়ে আসা হবে, নেককারের নাকে লাগানো হবে, একটা গ্রান যাবে, বান্দা ঘুমায়া যাবে, আরামসে তার জানটারে নেওয়া যাবে। এ দুনিয়ার আব্বাজান, এই বান্দার কোনো চিন্তা নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই। বাবার এই মৌতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, আমার নবীর বুঝানোর জন্য, উম্মতের জন্য বুঝা দেয়, এই জন্য নবীর একটু দেওয়া হইল। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হঠাৎ করে আজরাইল আমার নবীর দরওয়াজায় হাজির, আজরাইল নবীর দরওয়াজায় হাজির হয়ে যায়। আল্লাহর নবীর বোঝানোর জন্য উম্মতকে যেন বোঝায়, আল্লাহর নবীর জান নেওয়া যাবে, নবীর চেহারা কাঁদতে শুরু করলো। নবী আমার সরকারে আলম, নবী আমার দামি মানওয়ার, আল্লাহর নবীর চেয়ে দামি কেউ নাই, যিনি হলেন সকলের দামি, আমার আল্লাহ তাআলার বান্দা, এমন একজন মানব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী বিদায় হয়ে যাবে। নবীর চেহারা কাঁদতে শুরু করে, আল্লাহর নবী ডান হাত দিয়া একটা পাত্রের মধ্যে হাত ভিজাইয়া নবীর চেহারার গামগুলো মুছে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও দুনিয়ার মুসলমান, নেককার যদি হয়ে যাও নি বাবা, মৃত্যুর যন্ত্রণা হবে না। এ বাবা তোমার আমার কোনো চিন্তা নাই। মানুষ যাওয়ার আগে মন কেমন জানি সিগন্যাল দেয়, আমি মনে ওই দুনিয়ায় বাঁচবো না। সন্তানের ডাইকা ডাইকা বলে সন্তানেরা, বাবা মনে হয় দুনিয়ায় বাঁচবো না, আমি মনে ওই দুনিয়ায় বাঁচবো না। এই বাবা তোমার আমার প্রত্যেকের হায়াতের একটা পাতা আছে, মানুষ 40 দিন আগে আস্তে আস্তে নিয়ে বাজায়, পাতাটা আস্তে 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 নরম হয়ে যায়, আস্তে আস্তে মহিলা যাওয়ার পাপ ধরে নেয়। 3 দিন এইভাবে যখন হয়ে যায়, 3 দিন যখন হয়ে যায়, আর তোমার আমার হায়াত 3 দিন বাকি,
মানুষ খাইতে পারে না, চলতে পারে না, এদিক সেদিক করতে পারে না। ও দুনিয়ার আব্বাজান, এই সময় তাকায় দেখবানি বাবা, মানুষ কথা বলতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, এদিক সেদিক করতে পারে না। এই দুনিয়ার আব্বাজান মানুষ কেমন জানি কথা বন্ধ করে দেয়, চলে যাবে 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 লাগে। আব্বাজান এইভাবে যখন সময় হয়ে যায় রে বাবা, নেককার বান্দা যদি হয়ে যায়, এই বান্দার কোনো চিন্তা নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই। আবার যদি বান্দা বদকার হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, জাহান্নামী বেনামাজি যদি হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে বাবা। এই জন্য তাকায় দেখবা কত বান্দা জান নেওয়ার সময় বিছানায় পায়খানা করে রে, জিহ্বাগুলো বাগির হয়ে যায়, আজরাইল দেখা সহ্য করতে পারে না। নবী আমার বলে উম্মত, এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে রে। আব্বা জান তুমি একদিন মরবা, আমি একদিন মরব, আজরাইলের সঙ্গে মুলাকাত হয়ে যাবে। ও টুনকির মা, ও এলাকার আব্বা জান, একদিন সবার কিন্তু মুলাকাত পাওয়া যাবে রে বাবা, জাহান্নামে যদি হয়ে যাও। এই জন্য তাকায় দেখবা বাবা, কত বান্দা যাওয়ার সময় আজরাইলে দেখা ভয় পাওয়া যায়, জিহ্বাটা বাগির হয়ে যায়, চোখগুলো উল্টায়া যায়, বিছানায় পসরা পায়খানা করে দেয়। আজরাইল যার মাথা হইল আসমানে, পা হইল জমিনে, এমন একজন আজরাইল দাঁড়ায় গেল। বাবার এই মানুষগুলোর অবস্থা কেমন হবে? নবী আমার বলে মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন, বড় কঠিন, কেমন কঠিন। ও দুনিয়ার মুসলমান, একটা জীবিত বকরির শরীর দেখা চামড়াগুলো আলাদা করলে যেমন কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যাবে না। আওয়াজ দিয়া বলে ঠিক না ঠিক? এবারে একদিন তো মরবে। ও মুরব্বী বাবা, নেক আমলওয়ালা হয়েছেন না জান্নাতি হয়েছে, হিসাব করেন না বাবা। মাঝে মাঝে একটু দুধ পাইলে, ব্যথা পাইলে আমি আর আপনি হাঁ করে উঠি, চিল্লা দিয়া উঠি। ইঞ্জেকশন দিতে গেলে দিতে চাই না, ব্যথা লাগে। ও বাবা, মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে। জীবিত বকরির শরীর থেকে তার চামড়া আলাদা করলে যেই কঠিন হবে, তার চেয়েও কঠিন। কয়দিন এই বিষয় নিয়ে ফিকির করছেন? কয়দিন এই বিষয় নিয়ে চিন্তা করছেন? মুরব্বী, সিগন্যাল তো চলে আসছে। এক সময় নৌজওয়ান ছিলেন, মুরব্বী হয়ে গেছে। আর চাইলে কি নৌজওয়ান হওয়া যাবে, মুরব্বী হওয়া যাবে? কয়দিন এই বিষয় নিয়ে চিন্তা করলেন? ও দুনিয়ার মা, কয়দিন এই বিষয় নিয়ে চিন্তা করছেন? বিষয় নিয়ে ফিকির আমার আপনার মা। এই যে দুনিয়াতে আসছি, আমাদেরকে সুন্দর করে হায়াত দিয়ে পাঠাইছেন কে?